হিরো নাকি ভিলেন? একজন সত্যিকারের নায়ক কি কখনো ভিলেনে পরিণত হতে পারে? যদি হয় তবে কেন? গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে 7টি রহস্যময় ড্রাগন বল, এক অলৌকিক শক্তির আধার যা ডেকে আনতে পারে এক শক্তিশালী ড্রাগন যে ইচ্ছে পূরণের ক্ষমতা রাখে। দর্শক, চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা। মুভির শুরুতেই আমরা জানতে পারি প্রায় 2000 বছর আগে দানব পিকালু পৃথিবীকে ধ্বংস করার উদ্দেশ্যে 7টি ড্রাগন বল ও এক রহস্যময় শিশুকে সঙ্গে নিয়ে আসে। কিন্তু তার পরিকল্পনা সফল হওয়ার আগেই 7 জন শক্তিশালী জাদুকর মেয়াফুবা নামের এক শক্তিশালী মন্ত্র ব্যবহার করে পিকালুকে বন্দী করে ফেলে। আর 7টি ড্রাগন বল তারা নিজেদের কাছে রেখে দেয়। তবে পিকালুর সঙ্গে আসা সেই শিশুটির ভাগ্যে কি ঘটেছিল তা কেউই জানে না। এরপর কাহিনী বর্তমান সময়ে আসে। এক বৃদ্ধ তার নাতিকে মার্শাল আর্ট শেখাচ্ছেন। ছেলেটির নাম জ্যাক। দাদার মতে ভালো যোদ্ধা হওয়ার জন্য শুধু শারীরিক শক্তি যথেষ্ট নয়, বরং নিজের ভেতরের শক্তিকেও চিনতে জানতে হয়। আজ জ্যাকের জন্মদিন। বিশেষ এই দিনে তার দাদা উপহার দেন একটি ড্রাগন বল এবং বলেন, পৃথিবীতে মোট 7টি ড্রাগন বল আছে। যদি কেউ সবগুলো একত্র করতে পারে তবে ড্রাগন তার যে কোনো ইচ্ছা পূরণ করবে। কিন্তু জ্যাকের কাছে এসব কেবলই গল্পের মতো মনে হয়। সে কিছু না বলে কলেজের পথে রওনা দেয়। কলেজে পৌঁছাতেই কয়েকজন দুষ্ট ছেলে তাকে বিরক্ত করতে শুরু করে। চাইলেই জ্যাক খুব সহজে তাদের সামলাতে পারত, কিন্তু সে চুপচাপ থাকাটাই ভালো মনে করে। ঠিক তখনই সেখানে আসে চি নামের এক মেয়ে, যাকে জ্যাক মনে মনে পছন্দ করে। তবে এতদিনেও তার সঙ্গে কথা বলার সাহস হয়নি। অন্যদিকে বহু বছর পর মেয়াফুবা মন্ত্রের শক্তি শেষ হয়ে যাওয়ায় পিকালু অবশেষে মুক্তি পেয়েছে। এবার তার একটাই লক্ষ্য, 7টি ড্রাগন বল সংগ্রহ করা এবং ড্রাগনের কাছ থেকে অসীম শক্তি অর্জন করে পুরো পৃথিবীর উপর রাজত্ব কায়েম করা। এই কাজে সহায়তা করতে সে দায়িত্ব দেয় এক ভয়ঙ্কর নিনজা যোদ্ধা মাইকে। মাই বিভিন্ন জায়গায় ঘুরে ড্রাগন বল খুঁজে বেড়ায়, আর যার কাছে বলের খোঁজ পায় তাকে নির্মমভাবে হত্যা করে। এমনকি এক মা নিজের মেয়েকে বাঁচাতে স্বেচ্ছায় ড্রাগন বল দিয়ে দিলেও মাই তাকে রেহাই দেয় না, তাকেও নির্মমভাবে হত্যা করে। এদিকে জ্যাকের জন্য সুখবর, তার পছন্দের মেয়ে চিতাকে তার বাড়ির পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। এতে সে বেশ খুশি হয়ে বাড়ি ফিরে ভালোভাবে সেজে নেয় এবং সঙ্গে নিজের ড্রাগন বলটিও নিয়ে যায়। পার্টিতে পৌঁছানোর পর আগের সেই দুষ্ট ছেলেরা আবারও তাকে বিরক্ত করতে শুরু করে। তবে এবার সে আর চুপ করে থাকে না। জ্যাক তাদের প্রচন্ড মারধর করে, আর তার অসাধারণ ফাইটিং স্কিল দেখে সবাই হতভম্ব হয়ে যায়। চিও তার দক্ষতায় মুগ্ধ হয়ে পড়ে এবং তার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়। সে এগিয়ে এসে জ্যাকের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ঠিক তখনই জ্যাকের ভেতরে এক অদ্ভুত অনুভূতি জাগে, যেন তার দাদা কোনো ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছেন। অন্যদিকে জ্যাকের দাদা বাড়িতে কেক নিয়ে অপেক্ষা করছিলেন নাতি কখন ফিরবে। কিন্তু হঠাৎ করেই সেখানে উপস্থিত হয় পিকালু ও তার সহযোগী মাই। তাদের লক্ষ্য একটাই, যে করেই হোক দাদার কাছ থেকে ড্রাগন বল ছিনিয়ে নেওয়া। দাদা কিছুতেই বলের অবস্থান জানাতে চান না। এতে ক্ষিপ্ত হয়ে পিকালু তাকে নির্দয়ভাবে টর্চার করতে শুরু করে। অন্যদিকে মাই সারা বাড়ি তল্লাশি করেও যখন ড্রাগন বলের কোনো খোঁজ পান না, তখন সে পুরো বাড়িটি ধ্বংস করে দেয়। এদিকে জ্যাক পার্টি ছেড়ে দ্রুত বাড়ির দিকে ছুটতে থাকে, কিন্তু ফিরে এসে দেখতে পায় তার দাদা মৃত্যুশয্যায় পড়ে আছেন। শেষ মুহূর্তে দাদা কষ্টে ভরা কণ্ঠে বলেন, পিকালু ফিরে এসেছে, সে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে। তোমাকে অবশ্যই ড্রাগন বল হেফাজতে রাখতে হবে, তবে এটি করতে হলে নিজের ভেতরের প্রকৃত শক্তিকে চিনতে হবে। আমি তোমাকে সবকিছু শেখাতে পারিনি, কিন্তু আমার মৃত্যুর পর মাস্টার রশির সঙ্গে দেখা করো, তিনি তোমাকে সব শেখাবেন। এই কথাগুলো বলেই দাদা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন জ্যাক দাদার দাফন শেষে মন খারাপ করে একা বসেছিল। ঠিক তখনই হঠাৎ এক অচেনা মেয়ে এসে তার উপরে আক্রমণ শুরু করে। জ্যাক হতভম্ব হয়ে জানতে চায়, তুমি কে? মেয়েটি জবাব দেয়, আমার নাম বালমা। পিকালু আর মাই আমার ড্রাগন বল ছিনিয়ে নিয়েছে, আমি সেটি খুঁজতে এসেছি। জ্যাক অবাক হয়ে জানতে চায়, কিন্তু তুমি আমাকে খুঁজে পেলে কিভাবে? তখন বালমা দেখায় তার কাছে একটি বিশেষ ডিভাইস আছে, যা দিয়ে ড্রাগন বলের অবস্থান ট্র্যাক করা যায়। অর্থাৎ সে জানে বলগুলো এখন কোথায় রয়েছে। জ্যাক তখন নিজের ড্রাগন বলটি বালমাকে দেখিয়ে বলে, এটি আমার দাদা আমাকে উপহার দিয়েছিলেন, কিন্তু পিকালু তাকে হত্যা করেছে। এখন আমি মাস্টার রশির সঙ্গে দেখা করতে যাচ্ছি। বালমা জবাব দেয়, আমার ড্রাগন বল আমি যেভাবেই হোক ফেরত চাই। পিকালু আর মাই হয়তো মাস্টার রশির কাছে ড্রাগন বলের খোঁজে যাবে, তাই আমিও তোমার সঙ্গে যাব। এরপর তারা বালমা
বালমার ডিভাইসের সাহায্যে মাস্টার রশির অবস্থান বের করে এবং সেখানে পৌঁছে যায়। মাস্টার রশির সামনে পৌঁছাতেই জ্যাক বলে, আমার দাদা আর বেঁচে নেই, মৃত্যুর আগে তিনি আমাকে আপনার কাছে আসতে বলেছেন। পিকালু ফিরে এসেছে। এই কথা শুনে মাস্টার রশির মুখ শুকিয়ে যায়। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি বলেন, পিকালু তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সূর্যগ্রহণের দিনটির অপেক্ষায় আছে। সেই দিনটি সে ড্রাগনের কাছে ইচ্ছা প্রকাশ করবে, যা পৃথিবীর জন্য ভয়ঙ্কর হতে পারে। আমাদের অবশ্যই তার আগে তাকে থামাতে হবে। এবার তারা তিনজন মিলে বালমা ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে ড্রাগন বলের খোঁজে রওনা হয়। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ তারা সবাই একটি বিশাল গর্তের মধ্যে পড়ে যায়। আসলে এই পথ দিয়ে চলাফেরা করা লোকদের ফাঁদে ফেলে লুট করার জন্য এক যুবক সেখানে গর্ত পেতে রেখেছিল। তার নাম ইয়াম। গর্তে পড়ে গেলেও মাস্টার রশি একদম শান্ত। তিনি ধীরে ধীরে বলে, শোনো ইয়াম, বালমা এমন এক জিনিস আবিষ্কার করতে চায় যা ড্রাগন বলের থেকেও অনেক বড়। আর যদি আমরা সফল হই তাহলে গবেষণার মাধ্যমে যে বিপুল পরিমাণ টাকা আসবে তার ভাগ তোমাকেও দেয়া হবে। মাস্টার রশির প্রস্তাবে রাজি হয়ে যায় ইয়াম। সে সবাইকে গর্ত থেকে বের করে আনে। এরপর তারা সেখানেই রাত কাটায়। পরদিন দলটি বাকি ড্রাগন বলগুলোর সন্ধান করতে থাকে। কিন্তু ঠিক তখনই মাই এসে তাদের উপর আকস্মিক আক্রমণ চালায়। তবে সবাই একসঙ্গে লড়াই করে তাকে প্রতিহত করতে সক্ষম হয়। এরপর গল্প এগিয়ে যায় এক মার্শাল আর্ট টুর্নামেন্টে, যেখানে চি প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছে। কিন্তু ফাইট শুরু হতেই চমক, তার প্রতিপক্ষ আর কেউই নয়, মাই। চির যুদ্ধ কৌশল ছিল অসাধারণ। মাই অনেক চেষ্টা করেও তাকে হারাতে পারছিল না। তখন সে কৌশলে চির হাতে একটি ধারালো আংটি দিয়ে আঘাত করে। তবে তার আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। সে চির রক্তের নমুনা সংগ্রহ করতে চেয়েছিল। আঘাত করেই দ্রুত সেখান থেকে সরে যায়। চি বুঝতে পারছিল না মাই কেন এমন করলো। ঠিক তখনই জ্যাক এসে জানায়, আমরা কয়েকজন মিলে একটি দল গঠন করেছি। আমাদের লক্ষ্য ড্রাগন বলগুলোকে খুঁজে বের করা এবং যে কোনো মূল্যে পিকালোকে থামানো। এটা শুনেছি দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জ্যাক তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি দুর্বল, তাই কঠিন সময় এলে লড়াই করতে পারবে না। যত দূরে থাকো তত ভালো। এরপর তারা সবাই মিলে একটি পুরনো স্থানে পৌঁছে, যেখানে মাস্টার রশির গুরুরা ছিলেন। সেখানে তারা মাস্টার রশিকে একটি বিশেষ মন্ত্র শেখাতে শুরু করেন। এর নাম মেহফুবা। বহু বছর আগে এই মন্ত্রের মাধ্যমেই পিকালোকে বন্দী করা হয়েছিল। এখন মাস্টার রশিও মেহফুবা মন্ত্র রপ্ত করে ফেলেছেন। মাস্টার রশি তখন জ্যাককে আরো শক্তিশালী লড়াইয়ের কৌশল শেখাচ্ছিলেন। কিন্তু তারা বুঝতেই পারেনি এক ভয়ঙ্কর ষড়যন্ত্র ইতিমধ্যেই তাদের চারপাশে জাল বিছিয়ে ফেলেছে। মাই চির রক্ত ব্যবহার করে তার রূপ ধারণ করেছে। ছদ্মবেশে এসে সে জ্যাক ও তার বন্ধুদের কাছ থেকে ড্রাগন বল চুরি করার ফন্দি আটে। ইতিমধ্যে পিকালোর হাতে 5টি ড্রাগন বল ছিল। মাই চির রূপ ধরে দলের সঙ্গে মিশে যায়। তবে বালমার সন্দেহ হয়। সে বিভ্রান্ত হয়ে যায় এবং ভুলবশত বন্দুক তাক করে ফেলে আসল চির দিকেই। সেই সুযোগে মাই আচমকা জ্যাকের উপরে গুলি চালিয়ে দেয়। গুলিবিদ্ধ হয়ে জ্যাক গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে। ধীরে ধীরে সে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যায়। ঠিক তখনই মাস্টার রশি সেখানে এসে উপস্থিত হন। তিনি দ্রুত জ্যাককে বাঁচানোর জন্য এক বিশেষ জাদু প্রয়োগ করতে থাকেন। কিন্তু এই ফাঁকে মাই তাদের দুজনের ড্রাগন বল চুরি করে পালিয়ে যায়। রশির জাদুর ফলে জ্যাক স্বপ্নের জগতে প্রবেশ করে। সেখানে তার দাদার সঙ্গে দেখা হয়। দাদা বলেন, সূর্যগ্রহণ দ্রুত এগিয়ে আসছে, তার আগেই তোমাদের সব ড্রাগন বল উদ্ধার করতে হবে। এর জন্য তোমাকে নিজের ভেতরের শক্তি জাগিয়ে তুলতে হবে। নিজের উপর বিশ্বাস রাখো। দাদার এই কথাগুলো শুনেই জ্যাকের মনে এক নতুন শক্তির সঞ্চার হয়। ধীরে ধীরে তার শরীরে প্রাণ ফিরে আসে। সে গভীর শ্বাস নেয় এবং চোখ খুলে ফেলে। ঠিক তখনই বালমা তার ডিভাইসে দেখতে পায় পিকালো ইতিমধ্যে 7টি ড্রাগন বল সংগ্রহ করে ফেলেছে। এখন সে ড্রাগন ট্র্যাম্পলে যাচ্ছে, যেখানে ড্রাগনকে ডেকে তার ইচ্ছা পূরণ করতে পারবে। মাস্টার রশি দৃঢ় কণ্ঠে বলেন, আমাদের হাতে সময় খুবই কম। সূর্যগ্রহণ শুরু হওয়ার আগেই যেভাবেই হোক পিকালোকে থামাতেই হবে। জ্যাক ও তার দল দৌড়ে ড্রাগন টেম্পলের দিকে ছুটে যায়। কিন্তু ততক্ষণে পিকালো সেখানে পৌঁছে গেছে। 7টি ড্রাগন বল একত্রিত করতেই আকাশে সূর্যগ্রহণ শুরু হয় আর সে মন্ত্রপাঠ শুরু করে। ঠিক তখনই জ্যাক ও তার সঙ্গীরা সেখানে উপস্থিত হয়। সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে যাতে পিকালোর মন্ত্রপাঠ বন্ধ হয়ে যায়। পিকালো প্রথমে একটু হতবাক হলেও দ্রুত নিজেকে সামলে নেয় এবং ভয়ঙ্কর শক্তিতে পাল্টা আক্রমণ চালায়। জ্যাক সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলে,
আমি আজই তোমাকে শেষ করে দেব, আর সেই শিশুটাকেও যাকে তুমি পৃথিবীতে এনেছিলে। পিকালু রহস্যময় এক হাসি দিয়ে বলে, যখন সূর্যগ্রহণ পূর্ণতা পাবে তখন তুমি নিজেই বুঝতে পারবে সেই শিশুটি কে। ঠিক তখনই আকাশ সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়, সূর্যগ্রহণ পূর্ণতা পায়, আর জ্যাক অনুভব করে তার শরীরে অদ্ভুত পরিবর্তন ঘটছে। সে বিস্মিত হয়ে দেখে ধীরে ধীরে তার দেহ দানবে রূপান্তরিত হচ্ছে। হঠাৎ সত্য উন্মোচিত হয়, 1000 বছর আগে পিকালু যে শিশুটিকে পৃথিবীতে এনেছিল সেটি আর কেউই নয়, জ্যাক নিজেই। তার আসল পরিচয় ছিল ওজারু, এক ভয়ঙ্কর দানব। সূর্যগ্রহণের শক্তি তাকে তার প্রকৃত রূপে ফিরিয়ে আনে। দেখতে দেখতে সে সম্পূর্ণভাবে ওজারুতে পরিণত হয়ে যায়, এক বিশাল আকৃতির দৈত্য যার শরীর থেকে বের হতে থাকে ভয়ঙ্কর শক্তি। পিকালু তখন উচ্চস্বরে নির্দেশ দেয়, সবাইকে হত্যা করো। ওজারু হয়ে যাওয়া জ্যাকের চোখ জ্বলতে থাকে লাল আলোয়, তার মধ্যে মানুষের চেতনা বিলীন হতে থাকে। সে যেন পরিণত হয় এক অন্ধকার শক্তিতে। এদিকে পিকালুর উপর হামলার সময় একটি ড্রাগন বল তার হাত থেকে পড়ে যায়। ইয়ামু বালমা সেটি দ্রুত তুলে নেয়। ওজারু সবাইকে আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়ে, আর ইয়ামু বালমা দ্রুত সেখান থেকে পালিয়ে একটি গুহার ভেতরে আশ্রয় নেয়। কিন্তু পালানোর মাঝেই হঠাৎ বালমার সামনে এসে দাঁড়ায় মাই, তার হাতে বন্দুক, সরাসরি বালমার দিকে তাক করা। ট্রিগার টানতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ইয়াম ঝাঁপিয়ে পড়ে এবং এক মুহূর্ত দেরি না করে গুলি চালিয়ে দেয়। মাই সেখানেই লুটিয়ে পড়ে, নিথর হয়ে যায়। এদিকে বাইরে মাস্টার রশি ও পিকালুর ভয়ঙ্কর লড়াই চলছে। মাস্টার রশি তার গুরুদের শেখানো বিশেষ জাদু মেহবুবা ব্যবহার করে পিকালুকে বন্দী করার চেষ্টা করেন, কিন্তু পিকালু এখন আগের চেয়ে বহুগুণ শক্তিশালী। সে পাল্টা আঘাত হানে, প্রবল শক্তির ধাক্কায় মাস্টার রশি ছিটকে পড়েন, গুরুতর আহত হন। লড়াইয়ের মাঝেই পিকালু নির্দেশ দেয় ওজারোকে, তাকে শেষ করো। ওজারো যে পিকালুর অনুগত দাস, সে নির্দ্বিধায় মাস্টার রশির গলা চেপে ধরে। বিশাল শক্তিধর ওজারোর সামনে রশির দেহ নড়াচড়া করার সামর্থ্য হারিয়ে ফেলে, কিন্তু ওজারোর ভেতরে লুকিয়ে থাকা জ্যাক তখনও কোথাও না কোথাও আছে। মৃত্যুর একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রশি শেষবারের মতো ফিসফিসিয়ে বলেন, তোমার ভেতরের জ্যাককে চিনতে শিখতে হবে, কারণ ওজারো কখনো তোমার সত্যিকারের শক্তিকে হারাতে পারবে না। মাস্টার রশির এই কথাগুলো ধীরে ধীরে জ্যাকের মনে গভীরভাবে গেঁথে যায়। একের পর এক তার স্মৃতিগুলো ভেসে ওঠে। ছোটবেলায় দাদার বলা সেই কথা, নিজের ভেতরের শক্তিটা চিনতে শিখো। এই কথাগুলো ভাবতে ভাবতে জ্যাকের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। সে অনুভব করে তার নিজের উপরই আসলে সবচেয়ে বড় নিয়ন্ত্রণ থাকা দরকার। ক্রমশ সে নিজের ভেতরের শক্তি জাগিয়ে তোলে এবং এক ঝটকায় ওজারোর দখল থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু তখনই সে দেখতে পায় দেরি হয়ে গেছে, মাস্টার রশি আর বেঁচে নেই। জ্যাক নিজেকে মুক্ত করতে পেরেছে দেখে পিকালো হতভম্ব হয়ে যায়। বিস্ময়ে সে ফিসফিসিয়ে ওঠে, তুমি এটা কিভাবে করলে? জ্যাক শান্ত কণ্ঠে বলে, ছোটবেলা থেকে আমার দাদা আমাকে একটাই শিক্ষা দিয়েছেন, আমি কে সেটা নিজেকেই খুঁজে বের করতে হবে। আজ আমি বুঝতে পেরেছি, আমি কোনো দানব নই, আমি জ্যাক। এই কথা বলেই সে পিকালুর দিকে ঝাঁপিয়ে পড়ে। তবে সে জানে একজন সাধারণ মানুষ হিসেবে সে কখনোই শক্তিতে পিকালোর সমকক্ষ হতে পারবে না। তাই নিজের ভেতরে থাকা ওজারোর শক্তিকে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবার সেই বিশাল শক্তির নিয়ন্ত্রণ নিয়ে পিকালোর বিরুদ্ধে তীব্র লড়াই চালায়। চারিদিকে প্রচন্ড শক্তির ঢেউ ছড়িয়ে পড়ে, বাতাস কেঁপে ওঠে। এক পর্যায়ে ভয়ঙ্কর যুদ্ধের পর সে শেষ পর্যন্ত পিকালুকে পরাজিত করে, তাকে চিরতরে শেষ করে ফেলে। কিন্তু জয় আসলেও শান্তি আসে না। জ্যাক জানে তার কারণেই মাস্টার রশি মারা গেছেন। এই সত্য মেনে নেয়া কারোর জন্যই সহজ নয়। সবাই গভীর শোকে ডুবে যায়। তবে তাদের সামনে ছিল এক শেষ আশা, 7টি ড্রাগন বল। এগুলোর সাহায্যে তারা যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবে। তারা সবাই মিলে ড্রাগন বল একত্রিত করে এবং মন্ত্র উচ্চারণ করে। মুহূর্তের মধ্যে আকাশ জুড়ে এক বিস্ময়কর পরিবর্তন ঘটে। বিশাল আকৃতির ড্রাগন তাদের সামনে আবির্ভূত হয়। তার গম্ভীর কণ্ঠ প্রতিধ্বনিত হয়, তোমাদের ইচ্ছা প্রকাশ করো। জ্যাক ড্রাগনের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে, আমি চাই মাস্টার রশি আবার জীবিত হয়ে উঠুক। ড্রাগন তার ইচ্ছা পূরণ করে। মুহূর্তের মধ্যেই আশ্চর্যজনকভাবে মাস্টার রশি প্রাণ ফিরে পান। সবাই আনন্দে উল্লাস করে ওঠে। কিন্তু নিয়ম অনুযায়ী ইচ্ছা পূরণের পর ড্রাগন বলগুলো আবার পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। তখন বালমা হাসি মুখে বলে, কোনো চিন্তা নেই, আমাদের কাছে ট্র্যাকিং ডিভাইস আছে। এর সাহায্যে আমরা আবার ড্রাগন বলগুলো খুঁজে বের করতে পারবো।
এরপর দেখা যায় জ্যাক ফিরে যায় এবং চিয়ের সঙ্গে দেখা করে। তাদের মধ্যে এক মধুর সম্পর্ক গড়ে ওঠে, যেখানে নতুন এক শুরু অপেক্ষা করছে। আর এখানেই শেষ হয় আজকের মুভি। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।